মরণবাচন ম্যাচে রাজস্থানকে হারালো দিল্লি। জমজমাট আইপিএলের প্লে অফের লড়াই। আইপিএলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থানকে 20 রানে হারিয়ে দিল সৌরভ পয়েন্টিংদের দল। দিল্লির হয়ে নজর কাড়লেন বঙ্গ সন্তান অভিষেক পোড়েল এবং তরুণ ওপেনার ম্যাকগ্রুক। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দিল্লি। তরুণ ওপেনার ফ্রেশার ম্যাকগ্রুক এদিন মাত্র 20 বলে 50 রানের অনবদ্য ইনিংস খেলেন। আরেক ওপেনার অভিষেক পোড়েলও 36 বলে 65 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চলতি আইপিএলে দিল্লির স্তম্ভ হয়ে উঠেছেন বঙ্গ সন্তান। দুই ওপেনারের গড়ে দেওয়া প্ল্যাটফর্মে ফিনিশিং টাচ দেন ট্রিস্টান স্টাবস। শেষ দিকে 20 বলে 41 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনিও। শেষে নির্ধারিত 20 ওভারে দিল্লি করে 8 উইকেটের বিনিময়ে 221 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল এদিন মাত্র 4 রান করেন। বাটলারও মাত্র 19 রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর লড়াইটা শুরু করেন সঞ্জু স্যামসন। কঠিন পরিস্থিতিতে মাত্র 46 বলে 86 রানের অনবদ্য ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। রিয়ান পরাগ করেন 27, শুভম দুবেরাও 12 বলে 25 রান দ্রুত তোলেন। তবে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব রাভম্যান পাওয়ালের ওপরে, কিন্তু শেষটা করতে পারেন না তিনি। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হলো 8 উইকেটে 201 রানে। দিল্লি জিতল 20 রানে। জয়ের ফলে পুরোপুরি প্লে অফের দৌড়ে চলে এলো দিল্লি। আপাতত তাদের সংগ্রহে 12 ম্যাচে 12 পয়েন্ট। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লে অফে চলে যেতে পারে তারা। অন্যদিকে এদিনের হারের ফলে শীর্ষে যাওয়ার সুযোগ হারালো রাজস্থান। শীর্ষস্থান আপাতত কেকেআরের দখলে। এদিনের ম্যাচে আরও একটি চমকপ্রদ বিষয় হলো যুবেন্দ্র চাহালের রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে টি-20 ক্রিকেটে 350 উইকেট শিকার করেন তিনি। এদিন ঋষভ পন্থের উইকেট নিয়ে এই নজিরে পৌঁছান চাহাল। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।